তো অতটা সহজ হবে না এটা। হয়েছে, 3টা লাইন টানা হয়েছে এই বরাবর। এবার দুইটা এখান থেকে ডান দিকে গেল, নিচের দিকে দিলাম, দুইটা এখান থেকে এইভাবে কন্টিনিউ করে দিলাম। বিল্ডিং দুইটা পাশাপাশি রাখতে হবে। আবার এখান থেকে সোজা করে এইভাবে একটা লাইন দিলাম। তাহলে দুইটা বিল্ডিং এখন পাশাপাশি হয়ে আছে না? এইভাবেই তো থাকে নাকি শহরের মধ্যে? নাকি শুধু এরকম পাশাপাশি পাশাপাশি থাকে? মানে শুধু পাশাপাশি না, একটু আড়ালেও থাকে, মিশে মিশে থাকে। এবার এইটাও দেখেন, এটা এটা যদি বহুতল বিশিষ্ট করি, এখান থেকে এরকম দিলাম, এই দরজা জানালা দিলেই তখন বিল্ডিং মনে হবে। এখন তো স্ট্রাকচারটা হয়েছে একদম দরজা জানালা এভাবে। মানে এইটা, মানে এইটা কাছে ধরেছি, এখানে উঁচু, এটা দূরে একটু নিচু হয়ে গেছে। ঠিক আছে। এবার বিল্ডিং কি মনে হয়? হ্যাঁ, এই দূরে বলে এটা আমি ডার্ক করে দিচ্ছি, তাহলে সহজেই জানালা দরজা বোঝানো সম্ভব। এই পাশাপাশি মনে আছে বিল্ডিং যে এটা এইভাবে আছে, এটা এভাবে আছে, এটা ওইদিকে ঘুরে গেছে। পার্সপেক্টিভটা যদি ঠিক না থাকতো তাহলে কি মনে হতো? এখন এটা এঁকে দেখাবো, মাথা খারাপ হয়ে যাবে। মানে আপনি বুঝতেই পারতেন না যে কোন দিকে বিল্ডিংটা, কোন দিকে আছে, কিভাবে ঘুরে গেছে, এটা বুঝতে পারতেন না। বুঝতে পারতেন কি জন্য? পার্সপেক্টিভের কারণে। ধীরে ধীরে যখনই আপনি একই, মানে আমরা হয়তো সাধারণত নর্মালি একই রকম দেখি, কিন্তু না, কাছে দূরে একটা পার্থক্য থাকে। দূরেটা আমরা কম দেখবো, ছোট দেখবো, কাছে স্পষ্ট দেখবো, বড় দেখবো। এটা হলো ন্যাচারাল বৈশিষ্ট্য। তো ছবি আঁকার সময় ওইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে।
বাম পাশটা একটু বড় রেখেছি, ডান পাশটা যদি একটা গোল পোস্ট রাখি, গোল পোস্টের মধ্যে, কিন্তু বাম পাশটা উঁচু, ডান পাশটা একটু নিচে রেখেছি। নিচে মনে করেন একটা যদি পানির মধ্যে দেখি গোল পোস্টটা, তখন তো এরকম দেখতে হবে নাকি? দেখেন আপনাদের দিয়ে কিভাবে বিল্ডিং আঁকিয়ে নেবে, দেখেন এটা আগে নেবে। ওটা শেষ হয়নি, এইখানে চলে যান, ওটা পরে কমপ্লিট করেন, ওটা তো স্ট্রাকচার হয়ে গেছে। জানলা দরজা পরে লাগানো যাবে, আগে ঘর তো হইতে হবে। এর আগে আর একটা ঘর করি। উপরে এটা একটা বার পোস্টের মধ্যে, কিন্তু বাম পাশটা হচ্ছে ডান পাশটা নিচু, এটা ঠিক বিপরীত ভাবে যদি পানির ভিতরে দেখেন রিফ্লেক্ট করে, তখন কিন্তু এরকম দেখায়, তাই না? দেখেন একটা বিল্ডিং আবার তৈরি হয়ে গেছে। বাচ্চাদেরকে যদি কোনো কিছু খাওয়াতে চান, তখন তত কি বোঝান, আপনারা বোঝান না, সেইভাবে বোঝাচ্ছি আপনাদেরও। আঁকবো বিল্ডিং কিন্তু দেখাচ্ছে গোল পোস্ট। বাচ্চারা যে খাবারের নাম শুনে সেই খাবারে কিন্তু খাইতে চায়, তাই না? হ্যাঁ, মানে খাইতে চায় না, কিন্তু আপনি বলবেন এইটা নেই এইটা খাও, তাহলে ওই যেটা বলবেন ওইটা নেই ওইটাই খাবো। হ্যাঁ, এবার এই অংশটা বিল্ডিং এর এই সাইডটা, এটা তো সামনের সাইড, এক অ্যাঙ্গেল সাইড যেটা, সেটা দূরে গেলে একটু ছোট হবে, জাস্ট এইভাবে মিশিয়ে দিলাম। প্লেসমেন্টটা তৈরি করবে, পাশাপাশি লাইন দিলাম। উপরের অংশ যে সিলিংটা, সেটা পাশাপাশি একটু লাইন দিলাম, দিয়ে একটু বাইরের দিকে গেল। এরপর এর একটা চিলে কোঠা দিয়ে দিব, এরকম। এটা দূরে যাওয়ার কারণে এটা একটু নিচু হবে, তাই না? এই যে ওর বাম পাশেরটা এইভাবে, এখানে একটা জানালা, এবারে একটা দরজা। তাহলে সহজে মনে হবে যে এটা পেছন সাইড, দেখছেন এটা পার্সপেক্টিভে একটু কমিয়ে দিয়েছি, মনে হচ্ছে এটা পেছন সাইড, অন্যদিকে ঘুরে গেছে। প্রথমে কি মনে হচ্ছিল যে শহরের দৃশ্য আঁকবো কি করে, এরকম মনে হচ্ছিল না? মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, এখন কি মনে হচ্ছে? পারবেন না? এই পার্সপেক্টিভ ঠিকঠাক মতো বসাতে পারলে বিল্ডিং গুলো আঁকা সহজ। এটা সবার কাছে দেখেন, জানালার গ্রিল গুলো পর্যন্ত দেখা যাচ্ছে, এটা আরো দূরে, একটু কম দেখাচ্ছে, এটা আরো দূরে দেখাই যাচ্ছে না। এই যে ধাপ গুলো, মানে আঁকার ক্ষেত্রে আপনি দূরে কখনোই স্পষ্ট দেখতে পারবেন না। এখানে যদি আপনি দিয়ে দেন গ্রিল, যদি স্পষ্ট, তাহলে তো এখানে যদি একটা মশা মাছি বলে সেটা আপনার দেখা উচিত, তাই না? সেটা কি আঁকতে পারবেন? তাহলে পার্সপেক্টিভটা ঠিকঠাক রাখতে হবে। শহরের মধ্যে কোনো গাছ নেই না, একটু গাছ দিয়ে দিই, এখানে দিগন্তর এখানে পাশে দিলাম, মানে আমরা টাওয়ার টাওয়ার রেখে দেবো নাকি? শহর তো টাওয়ার থাকে।
না থাকে বেশি ইয়ে হয়ে যাচ্ছে, মানে যা হয়েছে ভালো লাগছে তো, আঁকলে আঁকতে পারবো কিন্তু বেশি মনে হচ্ছে যে ইয়ে হয়ে যাবে, মানে কি হয়ে যাবে, সহজে থাকবে একটা সূর্য আর কি, গ্রামের জিনিসের সেই সূর্যের রশ্মিটা। গ্রামের দৃশ্যে পাঠিয়ে দিন, থাক পাঠিয়ে ওইটাতে দিয়ে নেবেন। দিয়েছেন? হ্যাঁ ভালো হয়েছে, সূর্য এবং পাখি এই দুইটা দিতে হতো। এখানে দেখেন একটা প্রাইভেট কার, মানে তিনটা বৃত্ত দেওয়া যাবে এরকম, ঠিক আছে, মাঝখানে মনে করেন একটা বৃত্ত নাই, এতটুকু গ্যাপ রাখবো। এরপর এরকম করে চোখের মতো মানে চাকার কেন্দ্র বোঝানোর জন্য একটা বিন্দু দিয়েছি, ওখানে এভাবে জুড়ে দেবো। এবার এখানে যতটুকু এই বরাবর একটু টানবো, এই হয়েছে। এভাবে চাকার বরাবর মনে করেন দাগ, বাইরে তেমন একটা থাকবে না। এবার এখান থেকে এই ঘুরে এসে এখানে, এখান থেকে এবার এই যে বিন্দু, এই বিন্দু বরাবর একটা বিন্দু দিয়েছি, এখান থেকে বিন্দু বরাবর একটা বিন্দু দিয়েছি। এবার কি করবো, এখান থেকে উপরের দিকে উঠে ডান দিকে এগিয়ে যেতে। উপরের অংশটা মানে বাম পাশে যেমন আছে, ডান পাশেটা একটু নিচু করে এবার নিয়ে দেবো, আর মাঝখান বরাবর একটা দাগ দিয়ে দেবো। এরপর দরজার হাতল দিয়ে দিব, প্লাসটা একটু ডার্ক করে দিব, তাহলে ভালো লাগবে। মাঝখানে একটু যদি গ্যাস রাখি, টাকাটা একটু ডার্ক করে দিই। এখানে মনে করেন একটা লাইট, পেছনে সামনে পিছনে লাইট দিয়ে দিলাম। মানে মনে করেন যে রাস্তা এইভাবে আছে, তাই না? এমনি সাইকেল আঁকা যেতে পারে। কি করার পর সাইকেল আপনি রাস্তার উপরে আঁকবেন, রাস্তার উপরে। আমি কিন্তু এক পাশে গেছি সাইড করা, ওই রাস্তার উপরে এইভাবে আড়াআড়ি ভাবে রাখলে কেউ মানবে না। এটা দেখেন, এটা হলো ছোট রাস্তা, এই কারণে এটা পার্ক করা আছে এক সাইডে, এটা।
এইটা একটু ছোট করে দিব এটা দেওয়ার পর এখান থেকে এই রেখে দিব। আপনাদের যদি সাইকেল আঁকতে বলেন মাথা কিন্তু পুরো হ্যাং হয়ে যাবে, কিন্তু এবার দেখেন এটা দেখানোর পরে মনে হবে যে না, যে আঁকতে বলবে একে তার মাথা হ্যাং করে দেবে। এরপর স্কুল গুলো দিবেন একদম যতটা শুরু করা যায়, প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দেওয়ার পর আরো একটু গ্যাপ থেকে যাচ্ছে, এগুলো দিয়ে দেবেন। শিখেছিলাম না, ভুলে গেছি। কারণ একই বিষয় অনেককে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেখাই তো, স্কুলে শেখাচ্ছি, এখানে শেখাচ্ছি, টিউশনে শেখাচ্ছি, কাকে কোনটা শেখাচ্ছি তো মনে রাখা মুশকিল। এরপর সিটের অঙ্কটা, সিটের অঙ্কটা আবার নিচের থেকে এইভাবে দুইটা রড একসঙ্গে কানেক্ট করে দেবো। মানে এত সহজে সাইকেল আঁকা যায় আমি নিজেও জানতাম না, আমিও শিখেছি। এবার এখানে হয়েছে, এটা সিটের অঙ্ক দেওয়ার পর এই দুইটা কোনটা ইয়ের মধ্যে এটা দেখুন। এরপর এটা একটু বাড়িয়ে দিব, হাতলটা এভাবে আঁকবো। এখানে এই বরাবর যদি একটা বড় একটা রাস্তা আঁকবো ছোট করে, ফুটপাথ এটা, যে এখান থেকে এদিকে চলে। মানে এই যে ধাপগুলো যদি মাথায় সাজানো থাকে তাহলে কিন্তু আঁকা সহজ, তাই না? কোনটা আগে আঁকবেন আর কোনটা পরে আঁকবেন। হ্যাঁ, ধাপগুলো। এবার দেখেন মানুষ আঁকবো কিভাবে, এইভাবে আয়তাকার দিচ্ছি, তাই না? আয়তাকার দেন তো, এই ছোট বড় ভাই সমস্যা নেই, নেন। দেখো আর উপরে একটা বৃত্ত দিব, দিলাম দিলাম দিলাম, আয়তাকার যেটা ছোট তার উপরে বৃত্তটা ছোট করে দিব, ঠিক আছে? অনেকটা কি মানুষ মানুষ মনে আছে তো? এবার কত সহজে আঁকা যাবে, এই গলার অংশটা যদি একটু জুড়ে দিই একটুখানি, এর ভিতরে যদি কাউকে যদি মেয়ে বানাতে চায় একটা ঝুঁকি দিয়ে দেবে, যে কোনো একটা ছোট করে। আমি তো বিশ্বযুদ্ধে যাচ্ছি না, আমরা মানে গৃহযুদ্ধে আছি। এরপর দেখা যাচ্ছে এইভাবে সহজেই হাত এইভাবে দিয়ে দিলাম, এইভাবে। এটা আয়তাকারটা একটু ডার্ক করে দিলাম, যত সহজে করা যায়, আমরা বেশি জটিল কথা। এখানে একটা ট্রাফিক লাইট দিয়ে নিচ্ছে, এরকম একটা জায়গায় একটা ট্রাফিক লাইট না দিলে হবে? লাল, নীল, না সরি, লাল সবুজ এবং হলুদ, তিনটা বাতি জ্বালাবে, তাই না? তিনটা লাইটের মানে জানেন? হ্যাঁ, চলতে হবে। হ্যাঁ, আর হলুদ, হলুদ মানে ধীরে চলতে হবে। তো এইভাবে শেষ করবো আজকে ক্লাসে পর্যন্তই, আর বেশি প্রেশার দিব না মাথায়। এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, মুখস্থ করলে আমি বলতে পারতাম না, আঁকতে পারতাম না।
তো সবাইকে ধন্যবাদ। ক্লাস শেষ করবি?